গতকাল ভর সন্ধে ব্যস্ত ভিআইপি রোডের ওপর বাইক নিয়ে স্টান্টবাজির অভিযোগ। আর সেই ঘটনায় পুলিশ যখন বাধা দিতে যায় তখন আক্রান্ত হতে হয় পুলিশ কর্মীদেরই। এই ঘটনাটি ঘটেছে দমদম পার্কে। যেমনটা এখন অবধি জানা যাচ্ছে, গতকাল সন্ধে উল্টোডাঙ্গার দিক থেকে ভিআইপি রোড ধরে বেপরোয়া গতিতে আসছিল কয়েকটি বাইক। অভিযোগ, প্রতিটি বাইকেরই সাইলেন্সার থেকে বিকট আওয়াজ বের হচ্ছিল। পথ চলতি লোকজন লেকটাউন থানায় এই সম্পর্কে নালিশ জানালে অভিযুক্তদের আটকাতে যায় পুলিশ, আর সেই সময় হামলা চালানো হয় এমনটাই অভিযোগ। ভাঙচুর চালানো হয় লেকটাউন থানার টহলদারি ভ্যানে। গতকাল ব্যস্ত ভিআইপি রোডে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল হচ্ছে দমদম পার্ক। বাইক নিয়ে স্টান্টবাজির অভিযোগ। স্থানীয় বাসিন্দারা যখন থানায় নালিশ জানান, সেই নালিশ পেয়ে পুলিশ এসে পুলিশের উপর চড়া হন এই বাইক বাহিনী, এমনটাই অভিযোগ। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই ঘটনা সম্পর্কে আমাদের জানাবেন। ব্রতদীপ। দেখো, গতকাল বিকেল ঠিক 5:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে দমদম পার্কে। যেটা জানা যাচ্ছে এবং পুলিশ সূত্রে যেটা অভিযোগ, যে উল্টোডাঙ্গার দিক থেকে এই বাইক বাহিনী অন্তত 20টির ওপর বাইক ছিল। সেই বাইক বাহিনীতে তারা স্টান্টবাজি করতে করতে এই ভিআইপি রোড ধরে আসছিলেন এবং যেটা অভিযোগ যে প্রত্যেকটি বাইকেরই সাইলেন্সার পাইপ থেকে বিকট শব্দ বেরোচ্ছিল। স্থানীয় বাসিন্দারা এবং যারা পথ চলতি মানুষ তারা অতিষ্ঠ হয়ে পুলিশের কাছে অভিযোগ জানান এবং তারপরেই লেকটাউন থানার একটি টহলদারি ভ্যান সেই বাইক বাহিনীকে দমদম পার্কের যে সিগন্যাল, সেই সিগন্যালের কাছে আটকায় এবং অভিযোগ তারপরেই বাইক বাহিনীতে যে যুবকরা ছিলেন সেই একদল যুবক তারা পুলিশের ওপর চড়া হয় এবং পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে যে পুলিশের সাথে প্রথমে হাতাহাতি, তারপর যে টহলদারি ভ্যান ছিল সেই টহলদারি ভ্যানে যথেচ্ছ ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ক্যামেরা আমার সহকর্মী দীপ্তেন্দুকে একটু দেখাতে বলছি। ঠিক এই যে দমদম পার্কের যে সিগন্যাল, সেই সিগন্যালের সামনে যে সাবওয়ে, ওই সাবওয়ের সামনেই ঘটনা ঘটেছে এবং লেকটাউন থানার যে টহলদারি ভ্যান ছিল সেই টহলদারি ভ্যানে ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয়, ওই টহলদারি ভ্যানের যিনি চালক ছিলেন তিনি সিভিক ভলেন্টিয়ার, তাকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এর পরবর্তীতে পুলিশের আরও বাহিনী ঘটনাস্থলে আসে এবং তারপর আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়। লেকটাউন থানার তরফ থেকে এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে, যদিও এই মামলায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু স্বাভাবিকভাবেই এই ঘটনা একাধিক প্রশ্ন তুলছে। প্রথমত যে এই বাইকের যে সাইলেন্সারের বিকট শব্দ, সেই নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠেছে, কিন্তু সেই সাইলেন্সার আটকানোর জন্য তেমন কোনো পদক্ষেপ দেখা যায় না পুলিশের তরফে। এবং তারপর পুলিশ সেই যখন আটকাতে গেল এই বাইকগুলিকে, স্থানীয় বাসিন্দাদের বা পথ চলতি মানুষের অভিযোগ পেয়ে তারপর পুলিশের ওপর চড়াও হয়ে পুলিশকে মারধর, এই উদ্ধত আচরণ, সেই নিয়ে কিন্তু স্বাভাবিক প্রশ্ন উঠছে এবং পুলিশের যে নজরদারি কিংবা তাদের যে ব্যবস্থা সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে এই ধরনের সিচুয়েশন তৈরি হলে, এই ধরনের পরিস্থিতি তৈরি হলে তা সামাল দেওয়ার বদলে পুলিশ আক্রান্ত হচ্ছে। লেকটাউন থানার ঘটনা গতকাল ঠিক 5:30 নাগাদ একদম ব্যস্ততম এই ভিআইপি রোডে এই ঘটনা ঘটেছে। যেটা অভিযোগ যে একদল যুবক তারা বাইক নিয়ে, তাতে অন্তত 20টির বেশি বাইক ছিল, তারা এই ভিআইপি রোড ধরে শব্দ দূষণ করতে করতে, বিকট আওয়াজ করতে করতে, স্টান্টবাজি করতে করতে তারা আসছিলেন এবং উল্টোডাঙ্গার পর থেকেই কার্যত নানা অভিযোগ আসতে শুরু করে পুলিশের কাছে এবং তারপর অবশেষে যখন পুলিশ এসে তাদের এখানে আটকানোর চেষ্টা করলো তখন কার্যত পুলিশের ওপর চড়াও হয়ে মারধর, পুলিশের যে গাড়ির চালক তাকে মারধর করা হয়। শুধু তাই নয়, পুলিশের যে টহলদারি ভ্যান, লেকটাউন থানার টহলদারি ভ্যান, একেবারে ভিআইপি রোডের ওপর সেই ভ্যানে যথেচ্ছ ভাঙচুর চালানো হলো। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেপ্তার কেন নেই, কারণ যে একদল যুবক এখানে এই ঘটনা ঘটেছে, পুলিশের ভ্যানে ভাঙচুর চালিয়েছে, পুলিশের কর্মীকে মারধর করেছে, তারপরেও প্রায় বেশ কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কেন কেউ গ্রেপ্তার হল না, এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ। 26-এর বিধানসভা ভোটের আগে এসআইআর এর কাজ শুরু হয়ে গিয়েছে। এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা। কার্যত আতঙ্কিত বলেই দাবি করছেন সেখানকার একাধিক বাসিন্দা। অন্যদিকে ভারতে থেকেও 2 জেলার টানাপোড়েনে 2002 সালের তালিকায় নাম ওঠেনি নদিয়ার চক যাত্রা সিদ্ধির বহু বাসিন্দার। এসআইআর আবহে চিন্তায় রয়েছেন তারাও। আতঙ্কিত আমরা। আমাদের ক্ষেত্রে কি আলাদা করে কোনো নোটিফিকেশন হবে? নাগরিকতা হারানো ভয় আর কি, এই একটা মনে একটা আতঙ্ক আর কি। বিধানসভা ভোটের আগে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ। এই আবহে ভারতীয় হয়েও চিন্তায় কোচবিহারের সাবেক ছিটমহলের বাসিন্দারা। 2015 সালে ভারত বাংলাদেশের ছিটমহল বিনিময়ের সময় কোচবিহারে থাকা 51টি বাংলাদেশি ছিটমহল এদেশে অন্তর্ভুক্ত হয়। প্রায় 14,000-এর বেশি বাংলাদেশি ছিটমহলে থাকা মানুষ ভারতের নাগরিকত্ব পান। তারপর তৈরি হয় তাদের এদেশের আধার কার্ড, ভোটার কার্ড। 2002 সালের ভোটার তালিকার উপর ভিত্তি করেই এসআইআর হচ্ছে রাজ্যে।
স্বাভাবিকভাবেই সেই তালিকায় নাম ছিল না তৎকালীন ছিটমহল দক্ষিণ মশালডাঙ্গার বাসিন্দাদের। এই প্রেক্ষাপটে কার্যত দুশ্চিন্তায় রয়েছেন তারা। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে ভারতের ছিটমহলের বাসিন্দারা। 2015 সালের পর তারা ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন, রয়েছিল তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড, কিন্তু এসআইআরের ক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকাকেই ভিত্তিবশত ধরা হচ্ছে, যার ফলে সেই তালিকায় তাদের নাম নেই। আর এখানেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ছিটমহলবাসীদের। যদি মূল ভূখণ্ডের মতো আমাদেরকে এসআইআর করা হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে তো কোনো কিছু ডকুমেন্টস দেখাইতেই পারবো না, আমাদের কোনো কিছু নাই। গভর্নমেন্ট আমাদেরকে ভোটার কার্ড দিল, এবার গভর্নমেন্ট বলছে এই ভোটার কার্ড তোমার আসল কিনা তোমরা প্রমাণ করো। আমাদের প্রমাণ করার সাধ্য নেই। 11 লিস্টে যে হলো, 2 দেশের অফিসাররা মিলে যে করলো, অধিকাংশ মানুষ যারা আছে তাদের কিন্তু নামের সঙ্গে বর্তমান ডকুমেন্টস এর অনেক মিসম্যাচ আছে। 2015 আমাদের ছিটমহলের লোকেরা ভারতীয় আমরা হইলাম। এখন যে এফআইআর বলতে 2002 এর কাগজ লাগবে, 2002 এর আমরা তোরা তো দিতেই পারবো না। আমাদের কাগজ হলো আমরা 2015 হয়, 15 পরে আর কি। তারপরে আমাদের রেশন কার্ড, ভোটার ফটো, আধার কার্ড এগুলো হইলো আপনার। ডকুমেন্ট তো আমরা দেখাইতে পারবো না, কোনো ডকুমেন্ট না দেখাইতে পারলে উঠাইয়া দিবে এখান থেকে। অন্যদিকে ভারত থেকেও 2 জেলা টানাপোড়েনে 2002 সালের তালিকায় নাম ওঠেনি নদিয়ার চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের। আর তার জেরেই এসআইআর আবহে চিন্তায় রয়েছেন 1157 জন ভোটার। 2009 সালে প্রথম ভোটার লিস্টে নাম ওঠে, 2002 সালে নাম নেই। হুগলি নদিয়া চাপানুতর, হুগলি বলছে নদিয়ায় তোমরা যাও, আমরা বললাম আমরা হুগলিতে যাব, হুগলি নদিয়া এমনি করে করে এতদিন আমাদের ভোটে নাম উঠেনি। আতঙ্কে আমরা পড়ে রয়েছি কি হবে। কল্যাণীর চর যাত্রা সিদ্ধির বাসিন্দাদের দাবি, তারা নদিয়ায় বসবাস করলেও একসময় তাদের কাগজপত্র ছিল হুগলির ঠিকানায়। কোন জেলার ভোটার তা নিয়ে টানাপোড়েন শুরু হতেই ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয় তাদের। ফলে 2002 এর তালিকায় নাম ছিল না অনেকের। আদালতের দ্বারস্থ হবার পর 2009 সালে নদিয়ার ভোটার তালিকায় নাম ওঠে। 2002 এর ভোটার লিস্টে যদি প্রশাসন নাম চায়, এখানে মোটামুটি 400 পরিবার, একটাও পরিবারে 2002 সালের ভোটার লিস্টে নাম খুঁজে পাবে না। যেহেতু এখানকার মানুষ লাস্ট 1981 সালে বালাগড় বিধানসভায় লাস্ট ভোট দিয়েছে, তখন হুগলি ডিস্ট্রিক্টে ভোট হতো। ওই 1981 সালে লাস্ট ভোট হওয়ার পর এখান থেকে প্রশাসন বলে দিল এটা নদিয়া ডিস্ট্রিক্ট। কি হবে এই চর যাত্রা সিদ্ধির বা দক্ষিণ মশালডাঙ্গার বাসিন্দাদের? জল্পনার সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তড়িঘড়ি করে হঠকারী সিদ্ধান্তে যে বা যারা বিপুল পরিমাণ মানুষ অনিশ্চয়তা এবং উদ্বেগে পড়ছেন, এই ছিটমহল সংক্রান্ত যারা বাসিন্দা আছেন তারা তাদের মধ্যে অন্যতম। এটা নিশ্চিতভাবে রাজ্য সরকার, প্রশাসন, আমাদের দল গোটা বিষয়টা খতিয়ে দেখছে, পাশে আছে। ছিটমহলবাসীদের ভারতীয় নাগরিকত্ব দিয়েছেন কেন্দ্রীয় সরকার। তৃণমূল কুমিরের কান্না কাঁদছে। যদি ছিটমহলবাসীকে ভোটাধিকার না দেওয়া হয় অথবা নাগরিকত্ব না দেওয়া হয়, কেন ছিটমহল বিনিময় হলো, এদের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী ভাবছেন। এসআইআর আবহে এই মানুষগুলোর চিন্তা কিছুতেই কমছে না। শুভেন্দু ভট্টাচার্য, সুজিত মণ্ডল ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।